আজকের ক্লাসে আমরা আর্টিকেলের ক্ষেত্রে জিরো আর্টিকেল বা ক্রস আর্টিকেল বা আর্টিকেল হবে না কোন কোন জায়গায়, কোন কোন নাউনের আগে বা কোন কোন ক্ষেত্রে আর্টিকেল হবে না, এইগুলা এই নিয়মটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সহজভাবে বললে যে নিয়মটা বলা যায় যে আনকাউন্টেবল নাউনের আগে এন দি বসবে না। আনকাউন্টেবল যেগুলাকে পরিমাপ করতে হয়, গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন বলতে যেগুলা সাধারণত গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, ওই নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ক্রস বসবে বা কোনো আর্টিকেল হবে না। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এন অথবা দি বসবে না। প্লুরাল নাউনের ক্ষেত্রে, প্লুরাল নাউন যদি হয় সেক্ষেত্রে দি বসবে না। নিয়মিত খাবার, ভাষা কিংবা যে কোনো খেলার নামের আগে আর্টিকেল বসবে না। আমাদের মনে রাখতে হবে এই নিয়মগুলা। নিয়মিত খাবার, ভাষা কিংবা যে কোনো খেলার নামের আগে আর্টিকেল বসবে না। সাধারণত নতুন কোনো নাউন হলে এ বা এন বসে, আর নির্দিষ্ট হলে, জানাশোনা থাকলে সেই ক্ষেত্রে দি বসে। আর বসে না কখন আর্টিকেল বা জিরো বা ক্রস আর্টিকেল হয় কখন, যখন আনকাউন্টেবল নাউন হয়, যে নাউনগুলাকে গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, ওই ধরনের নাউনের ক্ষেত্রে ক্রস আর্টিকেল বসবে। প্লুরাল নাউনের ক্ষেত্রে এন দি বসবে না, ওই ক্ষেত্রে ক্রস আর্টিকেল বসবে। নিয়মিত খাবার, ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা, কিংবা যে কোনো খেলার নামের আগে আর্টিকেল বসবে না। যেমন ব্রেকফাস্ট, ইংরেজি ভাষা বা ক্রিকেট খেলা, এইগুলোর নামে আর আগে আর্টিকেল বসবে না। স্কুলে যদি পড়ার জন্য যাই সেক্ষেত্রে আর্টিকেল বসবে না। হসপিটালে যদি চিকিৎসার জন্য যাই আর্টিকেল বসবে না। কিন্তু যদি আমরা ভিজিট করার জন্য যাই স্কুলে, অন্য কোনো কাজে কিংবা হসপিটালে যদি আমরা কোনো কারণে ভিজিট করতে চাই, সেক্ষেত্রে আর্টিকেল বসানো যাবে। এই হচ্ছে ক্রস আর্টিকেলের নিয়ম। এই চার্টে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট উদাহরণ এখানে দেওয়া আছে, কোন কারণে আর্টিকেল বসবে, কোন কারণে বসবে না, কোথায় এ বসবে, কোথায় দি বসবে, এন বসবে, আর কোথায় বসবে না, এই চার্টে দেওয়া আছে। আমরা আশা করি বিগত ক্লাসগুলোতে এই আলোচনা আমরা শেষ করে ফেলছি। এই ক্রস আর্টিকেলের নিয়মটা আশা করি সবাই বুঝতে পারবে।